হ্যালো ফ্রেন্ডস, সালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন ফ্রেন্ডস। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে অসম একটা 3D ওয়ালপেপার দেখাতে যাচ্ছি আপনার ডেস্কটপের জন্য। খুবই কুল আর খুবই ইউনিক। কিভাবে আপনি এরকম 3D একটা ওয়ালপেপার বানাতে পারবেন আপনার ডেস্কটপের জন্য। ফ্রেন্ড দেখেন, আমরা সবাই মোবাইল মোটামুটি কম্পিউটার ইউজ করে থাকি, কিন্তু আমাদের ডেস্কটপটা একটু সুন্দর, একটু মানানসই আমরা সবাই চাই। তো কিভাবে আপনি খুবই সুন্দর আর আপনার নিজের পিকচারও চাইলে ফ্রেন্ডস সেখানে অ্যাড করতে পারবেন। খুবই লুকিং, খুবই গর্জাস একটা ডেস্কটপ ওয়ালপেপার আপনি নিজে বানিয়ে নিতে পারেন, খুবই ইজি আর সহজ। তো ফ্রেন্ডস, উইদাউট স্কিপ করে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, অনেক কথা হলো, চলেন ফ্রেন্ডস আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এখানে দেখতেছেন সাবস্ক্রাইব বটন, এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে পাশের একটা বেল আইকন দেখতেছেন, এটা অন করে দেবেন। আর ফ্রেন্ডস, একটু নিচে একটু স্ক্রল করে যাবেন। দেখেন বন্ধুরা, একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর বন্ধুরা এখানে ভালো একটা কমেন্টস করে দেবেন। এক্সাম্পল হিসেবে মনে করেন আমি দেখাই দিচ্ছি, এখানে লিখে দিবেন গুড ভিডিও। তারপরে এখানে রাইট ক্লিক, এখানে ক্লিক করে এটা সেন্ড করে দেবেন। ওয়েলকাম ব্যাক। আবারও বলতেছি ফ্রেন্ডস, আমার নাম হলো কামিল আহমদ। যদি ফ্রেন্ডস আপনি খুবই ইমেজিং একটা 3D ওয়ালপেপার বানাতে চান তাহলে ফ্রেন্ডস এই ভিডিওটা আপনার জন্য। খুবই কম সময় আর খুবই ইজিলি আমি খুবই সুন্দর একটা 3D ওয়ালপেপার আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমাদেরকে এই ওয়ালপেপারটা ব্যবহার করার জন্য, ইউজ করার জন্য ফ্রেন্ডস আমাদেরকে দুইটা অ্যাপ্লিকেশন, দুইটা মানে পিকচারের প্রয়োজন হবে। তো পিকচারগুলো ফ্রেন্ডস আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখেন, ফার্স্ট অফ অল ফ্রেন্ডস এখানে আপনি চাইলে, আপনি 3D ওয়ালপেপার বানাতে চাইলে ফ্রেন্ডস এই পিকচারটা আপনার দরকার হবে। এইটা একটা ওয়ালপেপারের মতন, তবে আমরা এটার মাঝে একটু কাজ করব। আপনি চাইলে এখানে আপনার ফটো লাগাতে পারেন। আমি মনে করেন যে এই ফটোটা এখানে ইউজ করব, এই পিকচারটা এখানে ইউজ করব। আপনি চাইলে ফ্রেন্ডস আপনার নিজের পিকচারও আপনি অ্যাড করতে পারেন। তো কিভাবে, এটা খুবই সহজ আর খুবই ইজি। তো ফ্রেন্ডস, এর জন্য আমি ব্যবহার করছি ফটোশপ। দেখেন এখানে আমি আপনাদেরকে যদি রিনেম করে দেখিয়ে দিই, দেখেন ফটোশপ এক্স, এটা আমি ব্যবহার করতেছি ফ্রেন্ডস। তো আপনারা যে কোনো ফটোশপ ব্যবহার করতে পারেন। তো ফটোশপটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনার ফাইলটা ইম্পোর্ট করতে হবে, যে ফাইলের উপর আমরা কাজ করব। তো দেখেন ফ্রেন্ডস, আমি আমার যেখানে ফাইলটা সেভ করতেছি ফ্রেন্ডস সেখানে আমি চলে গেলাম। তো আমি ডি ড্রাইভে আমার ফাইল ফোল্ডারটা রাখছিলাম। তো কোথায় ডি ড্রাইভ, এই যে ডি ড্রাইভ। তারপরে দেখেন এই পিকচার আর এই পিকচার, এই দুটা পিকচার আমি এখান থেকে মনে করেন যে ইউজ করব, এই যে এই পিকচারটা, ঠিক আছে। তো এই দুটোটা আমি ওপেন করে এখানে ড্যাশবোর্ডে নিয়ে আসলাম ফটোশপে CS3-তে, ঠিক আছে ফ্রেন্ডস। তো দুটা পিকচার দেখেন এখানে চলে আসছে। এখন আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস, আপনাকে ফার্স্ট অফ অল এখানে Ctrl+A প্রেস করুন। দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে Ctrl+C+B, হ্যাঁ ঠিক আছে, এখানে প্রেস করুন। প্রেস করার পর ফ্রেন্ডস এটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস নিচের যে ব্যাকগ্রাউন্ডটা, যেটার উপর আমরা এটা সিলেক্ট করব, এটা সামনে নিয়ে আসুন। আসার পর ফ্রেন্ডস উপরে এখানে ফিল্টার পরে একটা অপশন দেখতেছেন, এখানে যান। তারপরে এখানে আরেকটা অপশন দেখছেন ভ্যানিশ, হ্যাঁ এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানেই হলো আমাদের মূল কাজ। তো ফ্রেন্ডস এখানে আপনারা স্কিপ করতে পারবেন না, উইদাউট স্কিপ করে ভিডিওটা দেখবেন। তো এখানে আসার পর ফ্রেন্ডস এখানে একটা অপশন দেখতেছেন, যদি এটা সিলেক্ট না থাকে তাহলে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে একটু জুমও করে নিতে পারেন ফ্রেন্ডস, মানে একটু সুবিধা হবে। জুমটা করলে মানে আমরা একটা দেখে, একটু ভালো রকম দেখে কাজটা করতে পারবো। তো দেখেন আমি হালকা একটু জুম করে নিলাম, নেওয়ার পরে আবার এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ফ্রেন্ডস আমি এটা একটু সিলেক্ট করে নেব, মানে এখানে আমাদের পিকচারটা আমরা বসাবো। আমি ফ্রেন্ডস একটা মানে গুগল থেকে এই পিকচারটা নিছি। নেওয়ার পর ফ্রেন্ডস এটার মাঝে আমি 3D এই জিনিসটা এডিট করছি, ঠিক আছে, পিকচার হার্ট দিয়ে। তো আপনারা যদি চান তো পিকচার আর্ট দিয়ে কীভাবে এডিট করতে হয় হয়তো আপনারা জানেন, যদি না জানেন তাহলে ভিডিও আমার নিচে ভিডিওর ডিসক্রিপশনে ভিডিও পেয়ে যাবেন। পিকচার আর্ট দিয়ে কীভাবে এডিট করতে হয় এভরিথিং আমি ওইখানে দেখিয়ে দিছি। তো দেখেন এটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর যদি ফ্রেন্ডস আপনার মনে হয় এটা প্রপারলি সিলেক্ট না হয় তাহলে ফ্রেন্ডস আপনি দেখেন এটাকে আপনি কম বেশি করতে পারবেন, হ্যাঁ উপর নিচে আপনি করতে পারবেন একটু সুন্দর করে, যেন দেখতে খুবই অসম লাগে। তো আমার মনে হয় যে আমার মোটামুটি এখন এটা খুবই সুন্দর হয়ে গেছে ফ্রেন্ডস। এখন আমরা যা করব, এই পিকচারটা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর ফ্রেন্ডস আপনার ল্যাপটপ বা ডেস্কটপই হোক, আপনি
তারপরে সি বি, দেখেন এই পিকচারটা এখানে চলে আসবে। এখন এই পিকচারটা আসার পর ফ্রেন্ডস আমরা এটাকে এখানে ভিতরে নিয়ে আসবো। নিয়ে আসার পর ফ্রেন্ডস আমরা এটাকে একটু ছোট্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে এটার ভিতরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ফ্রেন্ডস এই পিকচারটা এখন আপনি মানে রিসাইজ করতে পারবেন। তো দেখেন আমি পিকচারটা একটু রিসাইজ করে নিতেছি, আপনারাও পিকচারটা একটু রিসাইজ করে নেবেন। আমি এখানে একটা মেয়ের পিকচার দিয়ে দেখাই দিচ্ছি ফ্রেন্ডস, আমার কাছে আমি গুগল থেকে এই পিকচারটা নিয়েছি। আপনি চাইলে ফ্রেন্ডস আপনার নিজের পিকচারও এখানে অ্যাড করতে পারেন খুবই সুন্দর করে। তো দেখেন পিকচারটা একটু বেশি মনে করেন যে ছোট করে ফেলছি। তো আমি পিকচারটাকে একটু মিডিলে রাখবো, যেন এদিকেও একটু আমি টেনে নিতে পারি, এদিকেও যেন একটু টেনে নিতে পারি, যেন দেখতে যেন খারাপ না লাগে, একদম যেন হাই এইচডি কোয়ালিটির মতন দেখতে লাগে। তো দেখেন ফ্রেন্ডস কি সুন্দর করে আমি এটা বসিয়ে দিলাম। আপনারাও চাইলে ফ্রেন্ডস এটা খুব সুন্দর করে এরকম, খুবই ইজি ফ্রেন্ডস, এটা তেমন ট্রাভেল কিছু না, খুবই ইজি আপনি এখানে ড্যাশবোর্ডে এটাকে বসাতে। তো দেখেন আমি খুবই সুন্দর করে বসিয়েছি। যদি আপনারাও চান আমার থেকে আরো সুন্দর করে বসাতে পারেন, এটা খুবই ইজি আর দেখতে কিন্তু খুবই মানানসই ফ্রেন্ডস, দেখতে কিন্তু খুবই অসম লাগে। তো ফ্রেন্ডস যদি আপনি চান এইখান থেকে দেখেন এটাকে আপনি বাঁকা সোজা করতে পারেন, যদি আপনি যাই খুশি তাই করতে পারবেন। তো দেখেন এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন, দেখেন যেন এটা যেন বর্ডারটা যেন দেখা যায় খুবই সুন্দর। তারপরে ফ্রেন্ডস ওকেতে দিয়ে দেন। ওকেতে ক্লিক করার পরে আমাদের কাজ শেষ। আমরা এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে সেভ বলে একটা অপশন আছে, সেভে গিয়ে আমরা এটা জিপিজিতে যেন ফ্রেন্ডস এটা সেভ হয়। তো দেখেন আমি এখানে ভলিউমে গিয়ে আপনার ডি ড্রাইভে এটা সেভ করে দিলাম, ঠিক আছে। এটাকে একটু রিনেম করে নিই, আগে কিছু নাম ছিল। তো আমি এটাকে একটু মনে করেন যে এখানে ক্লিক করে 1 2 দিয়ে দিলাম, তারপরে সেভ। হ্যাঁ, সেভ দেওয়ার পরে এখানে হাই কোয়ালিটিতে সেভ করে ওকে করে দিবেন। দেখেন এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আমরা যেখানে সেভ করছি সেখানে চলে যাব। দেখেন সেখানে চলে যাব, আমি মনে করেন যে এখানে সেভ করছি, এই যে এইটা সেভ করলাম। তো রাইট ক্লিক করে আমরা এটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড করে দেব। দেখেন ফ্রেন্ডস আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, দেখতে কি সুন্দর লাগতেছে না। এখন ফ্রেন্ডস আমরা এখানে কাস্টমাইজ করব এই আমাদের অ্যাপ্লিকেশনগুলোতে। এটা করার জন্য ফ্রেন্ডস রাইট ক্লিক করুন, ভিউয়ে যান, যাওয়ার পরে এই যে অটোমেটিক ফার্স্টের অপশনটা আর 2 নম্বর অপশনটা দুটোটা তুলে দেন। তুলে দেওয়ার পর ফ্রেন্ডস এখন আমরা সবগুলো এখানে সিলেক্ট করে এক কাজ করব, সবগুলো এ সাইডে নিয়ে আসবো যেন আমাদেরকে এখানে কাজ করতে একটু সুবিধা। তো দেখেন এখান থেকে টেনে টেনে মনে করেন গুগল এখানে বসিয়ে দিলাম, তারপরে এইটা মনে করে এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে মনে করেন এটা এখানে বসিয়ে দিলাম। তো ফ্রেন্ডস আমি একটু ভিডিওটা পুশ করতেছি, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা অবশ্যই বুঝতেছেন। দেখেন এটা এখান থেকে টেনে টেনে এইটা মনে করেন আমরা ডেস্কটপে রাখবো, ঠিক আছে। তো দেখেন আমি একটু ভিডিওটা পুশ করতেছি ফ্রেন্ডস, তারপরে আবারও আসতেছি এগুলো একটু সেটিং করে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখেন ফ্রেন্ডস আমি একটু সুন্দর করে এটাকে সাজিয়ে নিলাম। এখন যদি ফ্রেন্ডস আপনারা সাধারণত জানেন এইটা এখানে আমরা কম্পিউটারটা টেবিলে রাখবো আর এখানে এটা রেখে দেবো। আরও একটু সুন্দর করার জন্য ফ্রেন্ডস মনে করেন আমরা একটা এখানে ওয়াচ সিলেক্ট করে নিতে পারি। হ্যাঁ, তো যদি চান আপনি আরো কিছু অ্যাড করতে, তাহলে ফ্রেন্ডস এখান থেকে আপনি মনে করেন যে ক্যালেন্ডারটা চাইতেছেন অ্যাড করার জন্য। তারপরে যদি আরো কিছু চান আপনি এখানে টাইমার, তো ক্যালেন্ডারটাও আমরা এখানে অ্যাড করে দিব যেন দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, তো ক্যালেন্ডারটা এখানে আমরা সাইটে হ্যাঁ একটু একটু সুন্দর করে রাখবো যেখানে দেখতে খুবই ভালো লাগে। তো আমি এর জন্য ফ্রেন্ডস এটাকে একটু সুন্দর করে নিলাম, দেখা যাক কোথায় রাখলে এটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, তো আমি এটাকে এখানে রেখে দিলাম, দেখি এখানে, তো এখানে চলে আসতেছে, ঠিক আছে। সাথে রাখবো না এখানে সামনে রাখবো, কোথায় রাখলে একটু ভালো হয় আপনারা একটু বলে দেন, মানে দেখতে একটু সুন্দর লাগার জন্য, মানে আমাদের ডেস্কটপটা দেখতে যেন খুবই ভালো লাগে। তো আপনারা এরকম একটু সুন্দর করে সেটিং করে নেবেন যেন দেখতে খুবই সুন্দর লাগে। যদি আরো সুন্দর করতে চান তাহলে ফ্রেন্ডস এখানে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে টেনে টেনে নিয়ে চলে আসুন। হ্যাঁ, তো এখানে যদি ড্যাশবারে রাখেন তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো আমি ভিডিওটা আর বড় করতেছি না ফ্রেন্ডস, আজকে ভিডিওতে এতটুকু পর্যন্ত ছিল। আপনাদের ছোট্টখাটো একটা মানে ডেস্কটপ 3D ডেস্কটপ কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন, তো সেইটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা মেক করা। ফ্রেন্ডস প্লিজ একটু চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর এই চ্যানেলটা আপনাদের, আপনারা ছাড়া আমি কিছুই না ফ্রেন্ডস, আমি জিরো। তো ফ্রেন্ডস প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে একটা ভালো কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।